কমিউনিস্ট পার্টি বাংলাদেশে রাজনীতি করে, লোক নাই এক খালি, বোর্ড মিটিং করার জন্য 7টা নেতা নাই, অথচ এরা দেখবেন মন্ত্রী হয়ে বসে থাকে। রাশিয়ার দালাল, স্পষ্ট দালাল, ঠিক কিনা বলে? আমি মেসেজটা দিতে চেয়েছি, মুসলিম উম্মা একটা উম্মা, 200 কোটি মুসলমান একটা পরিবার। হে যুবক, তুমি যে দেশেই হও, তুমি যে মুসলমান কথাটা ভুলে যেও না, ঠিক কিনা? জোরে বলেন। এটা মুসলমানের দেশ। আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, কার্জন হল, পুরনো বিল্ডিংগুলি তাকায় দেখবেন মসজিদের মতো ডিজাইন। ও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, দেখো ইমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে ডাকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ কিংবা আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা তুমি আফগান, আরে তুমি তো একজন মুসলমান। থেকে এই যে বিশ্ব মুসলিম উম্মার ঐক্যের অনুভূতি, এই অনুভূতিটা আপনাদের দেশের সন্তান, আপনাদের প্রিয় অপ্রিয় আল্লাহর এই নগণ্য বান্দা গত 24 বছর ধরে গোটা বিশ্বে প্রচার করে আসতেছে। আমি আমেরিকায়, আমি ইউরোপে, আমি মধ্যপ্রাচ্যে, আমি মধ্য এশিয়ায় যখন যেখানে সফরে গিয়েছি, সেখানকার মুসলমানদেরকে সেখানে আরবি ভাষায়, কোথাও ইংরেজি ভাষায় আমি মেসেজটা দিতে চেয়েছি, মুসলিম উম্মা একটা উম্মা, 200 কোটি মুসলমান একটা পরিবার। হে যুবক, তুমি যে দেশেই হও, তুমি যে মুসলমান কথাটা ভুলে যেও না, ঠিক কিনা? জোরে বলেন। দুনিয়াতে বর্তমানে 200 কোটি মুসলমান, এটাকে 10 দিয়া ভাগ দেন, 10% বাইর করেন, 10% হলো 20 কোটি। এই 20 কোটি মুসলমানই বর্তমানে বাংলাদেশে আছে, ঠিক কিনা? হ্যাঁ, এখন যদি ভালো করে একটা লেটেস্ট একটা হিসাব করেন, 20 কোটির কম নাগরিক হবে না, বেশি হইতে পারে। আমাদের হিসাব তো অনেকদিন পর পর হয়, 16 কোটি 18 কোটি বলা হয়, আসলে 20 কোটির কম বাংলাদেশে এখন মানুষ না, ঠিক কিনা বলে? এই 20 কোটি মুসলমান আমাদের দায়িত্ব আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যে ইমান বাংলাদেশে আসার কথা ছিল না, হিসাবে মিলে না, সেই ইমান দান করছেন কিনা বলেন? আর এই যে বললাম মিডিয়া, এই যে বললাম নাস্তিক মুরতাদদের দল, এই যে বললাম অসংখ্য এনজিও, বিদেশিরা লক্ষ লক্ষ ডলার পাউন্ড ইসলামকে নষ্ট করার জন্য এখানে ব্যয় করতেছে। ইসলাম তো ধুয়ে মুছে এখান থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা, কিন্তু আল্লাহ যে বলেছেন তার বাতি জ্বালাবেন, আল্লাহর কথা সত্য প্রমাণ হয় নাই। ওরা যতই চেষ্টা করুক, বলেন তো বাংলাদেশে মসজিদ বাড়ে না কমে? মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? আলেম কমছে না বাড়ছে? হাফেজ কমছে না বাড়ছে? কারি কমছে না বাড়ছে? বলেন। আজানের ধ্বনি একই সঙ্গে লক্ষ লক্ষ মিনার থেকে এদেশের আকাশে ধ্বনিত হচ্ছে না নাকি হচ্ছে? সারা পৃথিবীর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত তাবলীগের ইজতেমাটা বাংলাদেশের রাজধানীর বুক চিরে বয়ে যাওয়া তুরাগ নদীর পারে হয়, ঠিক কিনা বলে? 100, 150, 200 দেশের মধ্যে হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণরা 1 নম্বর হয়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক বাংলাদেশকে এমনই ভালোবাসেন, এতই ভালোবাসেন, এতই মূল্যায়ন করেন, এতই আদর করেন যে নবীর ঘরের মানুষরা যে ঈমান পাইল না, সেই ঈমান বিনা চেষ্টায়, বিনা কষ্টে, বিনা পেরেশানিতে, বিনা দৌড়ান খায়া, বিনা বাড়িঘর ছাইরা আমরা ঘরে বসে বসে মায়ের পেট থেকে সেই ঈমান পাইয়া গেছি। বলেন আলহামদুলিল্লাহ। এত এত দুশ্মনী করা সত্ত্বেও আল্লাহ পাক বাংলাদেশে ইসলামকে তার জায়গায় বহাল রেখেছেন। বলেন সুবহানাল্লাহ।
এটা আল্লাহর তাকওয়িনী ফয়সালা, কুদরতি ইশারা, আল্লাহর নিজস্ব ব্যবস্থাপনা। আল্লাহর উদ্দেশ্য শেষ জমানায় যখন নাকি হক বাতিলের লড়াই হবে, কুফর বনাম ইমানের লড়াই হবে, শিরিক বনাম তাওহীদের লড়াই হবে, জালিম এবং মজলুমের লড়াইটা হবে, সেই লড়াইয়ে আল্লাহ পাক বাংলাদেশকে অগ্রণী সেনা হিসাবে কাজে লাগাবেন। আমরা কারা কারা সেই লড়াইয়ে যোগ দেওয়ার জন্য অন্তর থেকে অপেক্ষায় পাগল হয়ে আছি? হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শোনেন, যুবকদের উদ্দেশ্যে বলছি, যারা আয়োজনটা করেছো, যুব সমাজের আয়োজন, আলামিন বাজার উত্তর সংলগ্ন যুব সমাজ, শোনো, নিজেদের ব্যক্তিত্বকে বুলন্দ করো, নিজেদের রুচিকে ভালো করো, ব্যক্তিত্বকে বুলন্দ করো, রুচিকে উন্নত করো। ইমানের পরীক্ষায় সামনে আগাইতে হবে। সামনে পরীক্ষা ইমানের, লিপস্টিকের না, ঠিক কিনা বলেন? ইমানের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। বাংলাদেশ কোত্থেকে আসলো? বঙ্গভঙ্গ যখন হয়, ইতিহাস পড়ো কিনা জানি, ইতিহাস পড়তে হবে সবার। বঙ্গ, গোটা বঙ্গ যখন আলাদা হয় ইংরেজরা আমলে, পশ্চিমবঙ্গ একটা হয়, পূর্ববঙ্গ একটা হয়। কেন দুইটা ভাগ কেন হইল? পশ্চিমবঙ্গ হিন্দুত্ববাদীদের হাতে বইলা এটা একটা আলাদা বঙ্গ হয়, আর মুসলমানের আধিক্য এবং প্রভাবের কারণে পূর্ববঙ্গ নামে আরেকটা বঙ্গ হয়। কাজে পূর্ববঙ্গ বলতে বর্তমান বাংলাদেশটা তো পূর্ববঙ্গের ভিতরেই। এই পূর্ববঙ্গের যে এরিয়াটা স্বাধীন হইল, আলাদা হইল, আলাদা নাম পাইল, ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয় পাইল, ঠিক কিনা বলে? আর সেই পরিচয়ের ভিত্তিতেই ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় হলো, যেটার নাম ছিল ঢাকা মুসলিম বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে মুসলিম এই শব্দটা বাদ দিয়া শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যারা পড়ো, এর লোগোর মধ্যে দেখবে একটা মোমবাতি দেওয়া আছে উপরে। এই মোমবাতির জায়গায় কোরআনের ছবি ছিল প্রথমে, এটা আউট করে দেয়, মোমবাতি ফিট করা হয়েছে। এটা মুসলমানের দেশ। আমাদের গণভবন, আমাদের বঙ্গভবন, আমাদের হাইকোর্ট, আমাদের সুপ্রিম কোর্ট, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, কার্জন হল, পুরনো বিল্ডিংগুলি তাকায় দেখবেন মসজিদের মতো ডিজাইন। বল না ঠিক বলেন? অনেকে দেখেন না, ইন্টারনেট দেখবেন, অন্যরা দেখাবেন, সাহায্য করবেন বোঝার জন্য। বঙ্গভবন, রাষ্ট্রপতি থাকবেন, ঘুমাবেন, কাজ করবেন। বাংলাদেশে যদি একটা বঙ্গভবন এখন বানানো হয়, মসজিদের মতো বানানো হবে? এটা বানানো হইলো কেন? প্রধানমন্ত্রীর অফিস কার্যালয় আর বাড়িঘর যাই বলেন, আবাসস্থল, এটা দেখতে তো মনে হয় একটা সুন্দর মসজিদ, সাদা রঙের মসজিদ। উপর থেকে ছবি দেখতে দেখবেন সুন্দর মসজিদের মিনার। আমাদের হাইকোর্ট দেখলে মনে হয় এটা মনে হয় জাতীয় মসজিদ। সুপ্রিম কোর্ট সুন্দর, এখানে শরীয়তের আলোকে মুসলমানদের সাম্রাজ্যে মুসলমানদের আদালত বসবে, এখানে মুসলমানদের বাদশা ঘুমাবেন, এখানে মুসলমানদের প্রধানমন্ত্রী থাকবেন, এখানে মুসলমানের সন্তানরা পড়াশোনা করবে। এই জন্য এইগুলি সিম্বলিকভাবে ইসলামিক মডেলে করা হয়েছিল। কিন্তু এখন এই জায়গাগুলি থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের নাক গলানো হয়, ঠিক কিনা বলেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার সময় কি বলবো, ওই ইতিহাসে যাব না, ইতিহাসবিদদের মাথা খারাপ হয়ে যাবে। আমি যদি 1 ঘন্টা মুখ খুলি, 1 ঘন্টা যদি বলি, 100 ঘন্টা বাংলাদেশের 100 জন ইতিহাসবিদকে সময় দেব, তারা আমার জবাব দিতে পারবে না। আজকে এখানে সময় নেব না, আরো সময় দিয়েছেন, আসার পরে লোকজন নাই। যাক, মাশাআল্লাহ। শুনতে তো চান? আমি আজকে বলার সময় হবে না, অনেক কথা তো একবারে বলা যায় না। যাই হোক, যে কথা বলছিলাম, এই দেশটা মুসলমানদের। পরবর্তীতে যখন ইংরেজরা চলে যায়, ভারত পাকিস্তান ভাগ করে দেওয়া যায়, ভারতের পেটের ভিতরে আমাদের মানচিত্র, অথচ আমরা হইলাম পাকিস্তান। কেন হইলাম? ইসলাম এবং মুসলমানিত্বের কারণে হইলাম। এই তরুণরা ভালো করে বুঝবা, এই যে আমাদের ভূখণ্ডটা পাইলাম, এটা তো মুসলমানিত্বের পরিচয়ে পাইলাম, নাহলে তো এটা ইন্ডিয়ায় হইতো। ইসলামের পরিচয়ে পাইলাম, নাহলে এটা ইন্ডিয়া হতো। ইন্ডিয়ার ভিতরে কত জায়গা আছে, আমরা তো ইন্ডিয়ার ভিতরেই, সীমানায়, ঠিক কিনা বলেন? এর ভিতরে একটা জায়গা আবার ইন্ডিয়া হইল না। কেন হইল না? ইসলামের পরিচয় হইল না। স্বাধীনতার শক্তি এবং যুক্তি ছিল ইসলাম। এরপর পাকিস্তান হওয়ার পর পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। আমাদের শেরে বাংলায় কে ফজলুল হক বলেছিলেন, ইংরেজরা যাওয়ার সময় হিন্দুদের হবে ভারত, আর যেসব জায়গায় বেশি বেশি মুসলমান জমা আছে সেই সব জায়গায় বেশ কিছু মুসলিম রাষ্ট্র হবে। আমাদের শেরে বাংলা একে ফজলুল হকের লাহোর প্রস্তাব ছিল যে মুসলিম স্টেটস
স্টেটের পরে একটা এস দেওয়া আছে, মানে কি বিভিন্ন মুসলিম রাষ্ট্রসমূহ হবে, কাশ্মীর একটা মুসলিম রাষ্ট্র হবে, বর্তমানে পাকিস্তান একটা মুসলিম রাষ্ট্র হবে, বাংলাদেশ একটা আলাদা মুসলিম রাষ্ট্র হবে। ওনার চিন্তা বুদ্ধি সঠিক ছিল, কিন্তু মিস্টার জিন্না তিনি রাজনীতিবিদ হিসাবে খুব ভালো ছিলেন, কিন্তু খুব কিরিং ক্যারিং বুঝতেন। তিনি চাইলেন কি যে বাংলাদেশটা আলাদা রাষ্ট্র না হোক, তিনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিললে এক দেশ চাইলেন, এক দেশ পাইলেন। এক দেশ কি থাকলো? মানচিত্রের কোথায় এক খণ্ড, কোথায় আরেক খণ্ড। আকাশপথে আসলে হিন্দু দেশের উপর দিয়ে আসতে হয়, এটা কি এক দেশ থাকতে পারে? আছে উস্কানি। তারপর পাকিস্তানিরা আমাদেরকে রাজনৈতিক নির্যাতন, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন সব করলো। এইগুলির প্রতিবাদে বাংলাদেশের মুসলমানরা হইল মজলুম, তারা হইল জালিম। জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ হইল, 9 মাসের যুদ্ধে মজলুমদের বিজয় হইল, বলে সুবহানাল্লাহ। সেই বিজয়ের মাধ্যমে মাত্র 9 মাসের তীব্র প্রসব ব্যথায়, একটা মানব শিশুর প্রসব ব্যথার মতোই 9 মাসের ব্যথা, 9 মাসের তীব্র গর্ভধারণ এবং প্রসব ব্যথায় বাংলাদেশ নামক নতুন একটি শিশু রাষ্ট্রের জন্ম হইয়া গেল। আমেরিকা ইউরোপ চাইলো এটাকে পুঁজিবাদী রাষ্ট্র বানাবে, মস্কো রাশিয়া চাইলো এটাকে সমাজতান্ত্রিক কমিউনিস্ট রাষ্ট্র বানাবে। যেই জন্য অনেক কমিউনিস্ট পার্টি বাংলাদেশে রাজনীতি করে, লোক নাই এক খালি, বোর্ড মিটিং করার জন্য 7টা নেতা নাই, অথচ এরা দেখবেন মন্ত্রী হয়ে বসে থাকে। রাশিয়ার দালাল, স্পষ্ট দালাল, ঠিক কিনা বলেন? ভারত চাইলো বাংলাদেশ, প্রথমেই না, আস্তে আস্তে ক্রমে ক্রমে ধীরে ধীরে কি করে রে, মানে সাইজ করতে করতে আস্তে আস্তে হিন্দুত্ববাদ ছড়াই দিবে বাংলাদেশে। এটা তার ইচ্ছা ছিল। আর নাস্তিক মুরতাদরা আগেও চাইতো, এখনও চায়, সামনেও সুযোগ পেলে চাইবে যে ধর্ম নিরপেক্ষতার নামে বাংলাদেশকে ধর্মহীন রাষ্ট্র বানাতে চায়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, আল্লাহ বলেন তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, অনেক বুদ্ধি চলা পরামর্শ করে, কিন্তু ওয়ামাকারাল্লাহ, আল্লাহ তার পরিকল্পনা ঠিক করে রাখেন। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরিকল্পনা করছেন বাংলাদেশে বিনা খরচায় হাদিয়া তোহফা দিয়া এদেশের সব মানুষকে মুসলমান বানায় ফেলবেন। আল্লাহ ঠিক করে রাখছেন যতই ইসলাম বিরোধী ষড়যন্ত্র হোক, এদেশে ইসলামকে তিনি আগায় নেবেন। আল্লাহ পরিকল্পনা করেছেন যত ষড়যন্ত্রই হোক নানা দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার, কিন্তু বাংলাদেশকে আল্লাহ ইসলামের দিকে আগায় নিয়ে যাবেন, এবং সেটাই হচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, এই যে বাস্তবতা, বাংলাদেশের পরিচয়, আমাদের আত্মপরিচয়, আমাদের ইসলাম ও মুসলমানদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশ যদি একটা শরীর হয়, ইসলাম হলো এর আত্মা, ঠিক কিনা জোরে বলেন? মাছ যদি পানির মধ্যে ডুবাই রাখা হয়, সাঁতার কাটে, সুস্থ থাকে, হায়াত পায়, উঠায় রাখেন, মইরা যায়, ঠিক কিনা বলেন? সিল খাওয়া খায়া ফেলে নেওয়া যায়, ঠুকর দিয়া নেওয়া যায়। বাংলাদেশকে যদি ইসলাম থেকে বের করে আলাদা রেখে দেন, ইসলামের মধ্যে ডুবায় আনা রাখেন, বাংলাদেশটাও ছটপট করতে করতে মরে যাবে। মৃত বাংলাদেশ শুকায় সুটকি হয়ে যাবে। সুটকি বাংলাদেশকে ঠুকর মাইরা আমেরিকা নেওয়া যাবে, লাথি মাইরা বেইজিং নেওয়া যাবে, থাপ্পড় মাইরা দিল্লির হাতে ফেলাবে, দিল্লি উষ্টা মাইরা আরেক জায়গায় ফেলায় দেবে, ঠিক কিনা বলেন? কাজে আমাদের স্বাধীনতার যে যুক্তি, আমাদের স্বাধীনতার যে শক্তি, আমাদের স্বাধীন হওয়ার এবং স্বাধীন থাকার যে একমাত্র বল, সেটা হচ্ছে ইসলাম। ইসলামকে আঁকড়ায় ধরে রাখতে হবে। ইসলাম নিয়ে মাথা উঁচু করে বাঁচার জন্য বাংলাদেশকে স্বাধীন রাখতে হবে। আর বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য ইসলামকে অন্তরে নিয়ে বাঁচতে হবে, ঠিক কিনা? এই পরম সত্যগুলো, মুসলিম উম্মার অবস্থা, সংকট, এর সমাধান কি করা যায়, কোথায় কি অবস্থা, আমাদের কি করণীয় ছিল? ওলামায়ে কেরামের ঐক্য দরকার, ওলামা এবং বুজুর্গানে দিন, পীর মাশায়েখের ঐক্য দরকার। ঐক্য ছাড়া কাজ হবে না। মুসলমানদের ঐক্য দরকার। নাস্তিক কারা, মুরতাদ কারা, করতেছে কি, চাইতেছে কি, আমাদের দুশ্মন কারা, কি কি ষড়যন্ত্র করতেছে, কিভাবে আল্লাহ এটাকে দমন করতেছেন, আমাদের কিভাবে সতর্ক হওয়া দরকার, আমাদের কি করা দরকার, এই প্রসঙ্গগুলি গত 24 বছর ধরে আল্লাহ পাক এই বান্দার মুখ দিয়ে কলম দিয়ে বের করতেছেন। আরো 24 বছর আগে আমি গিয়েছি, উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও, এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ, প্রাচ্য কিংবা পাশ্চাত্যের নেই নেই ব্যবধান, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। আমি গিয়েছি, হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, তুমি তো মুসলমান।
আমি গাওয়ার চেষ্টা করেছি, ইরাক আমার ভাই, ইরান আমার বোন, আফগান ফিলিস্তিন আমার বন্ধুজন, প্রতিবেশী আরাকান, কাশ্মীরও আপন। আমি গাওয়ার চেষ্টা করেছি দেশ পরিচয়ে, যদিও আমরা বাংলাদেশি সবাই মুসলিম বলে আমাদের কোনো সীমানা তো বাধা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? অনেক কথা, সেদিকে যাব না, লম্বা হয়ে যাবে সময়।